আসসালামু আলাইকুম। আজ আমরা যে শহরটিতে ঘুরতে বেরিয়েছি সেটিকে সৌদি আরবের অনানুষ্ঠানিকভাবে গ্রীষ্মকালীন রাজধানীও বলা হয়। পাহাড়ের উপরে বিদ্যমান সুন্দর এই শহরটির নাম তায়েফ। তায়েফ হলো সৌদি আরবের মক্কা প্রদেশের একটি শহর। হিজাজ পর্বতমালার ঢালে 1879 মিটার বা 6165 ফুট উচ্চতায় অবস্থিত। তায়েফ যেমন সুন্দর একটি শহর, ঠিক তেমনি এই শহরেই রয়েছে বিষাদ গাথা। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচারের জন্য তায়েফ শহরে আসেন, তখন তায়েফবাসীরা তার ইসলাম ধর্ম প্রচারে বাধা সৃষ্টি করে এবং প্রচার করতে না দিয়ে তাকে উল্টো রক্তাক্ত করে তখন পথে কাঁটা বিছিয়ে রাখত একজন বুড়ি। সেই বুড়িও কিন্তু এই তায়েফেরই অধিবাসী ছিলেন। এই তায়েফবাসীরাই পাহাড়ের উপর থেকে বড় পাথর ফেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে চেয়েছিল। আমরা ভিডিওর কোনো একটি অংশে সেই পাথরটি এখনও বিদ্যমান আছে, সেটি দেখতে পাবো। এত অত্যাচার করা শহরটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ায় জড়িয়ে রেখেছিলেন। তিনি আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করেছিলেন এই শহরের জন্য। আজ এই শহর সুজলা সফলা হয়েছে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দোয়ার বরকতে, আলহামদুলিল্লাহ। তায়েফ শহরটি সম্পূর্ণ পাহাড়ের উপরে। এর উচ্চতা 6165 ফুট। সুতরাং এই শহরে পৌঁছাতে গেলে পাহাড় বেয়ে বেয়ে ধীরে ধীরে উঠতে হয়। আপনারা ভিডিওতে পাহাড়ি সৌন্দর্য দেখতে থাকুন, আর এর ফাঁকে আমি আপনাদের সাথে সাধারণ কিছু কথাবার্তা শেয়ার করি যা আপনাদের হয়তো কিছুটা কাজে আসতে পারে। আপনারা যখন সৌদি আরবে আসবেন এবং গাড়ি ভাড়া করে সৌদি আরবের বিভিন্ন স্থানে যাবেন, তখন পারতপক্ষে সৌদি স্থানীয় ড্রাইভারদের প্রাইভেট কার ভাড়া করা থেকে বিরত থাকবেন। সৌদিতে প্রচুর বাংলাদেশি এবং পাকিস্তানি ড্রাইভারদের গাড়ি ভাড়া পাওয়া যায়। বিশেষ করে আপনারা বাংলাদেশি ড্রাইভারদের গাড়ি ভাড়া করার চেষ্টা করবেন। গাড়িতে থাকা ড্রাইভার করতে পারেন। সৌদিতে প্রবাসী বাংলাদেশিদের থেকে সার্ভিস দিলে আপনি যেমন উপকার পাবেন, তেমনি দেশেরও মঙ্গল হবে। প্রথমত বাংলাদেশে রেমিটেন্স বাড়বে, আর দ্বিতীয়ত আপনি কথা বলে স্বাচ্ছন্দ্য পাবেন। কেননা বেশিরভাগ সৌদিয়ানরা ইংরেজি বলতে পারে না এবং তারা বোঝেও না। প্রবাসী বাংলাদেশি বিক্রেতারা আজেরা দরদাম করে না, তারা একটা গ্রহণযোগ্য দাবি রাখে, আমি যতটুকু দেখেছি। তবে বিশেষ করে কোথাও ঘুরতে গেলে বাংলাদেশি ড্রাইভারেরা আপনার জন্য গাইড হিসেবে বিভিন্ন জায়গায় বর্ণনা দিবে, এতে আপনি বাড়তি একটা উপকার পাবেন। সৌদি ড্রাইভারেরা অনেক ক্ষেত্রে স্ক্যাম করে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো, সেটা হচ্ছে আপনি যখন হজ বা ওমরার জন্য ভিসা করেন, ভিসার ফি এর সাথে এয়ারপোর্ট থেকে হোটেলে পৌঁছানো, জিয়ারা করা সহ হারাম শরীফে যাতায়াতের জন্য যে বাসগুলো আছে তার সম্পূর্ণ বিলই কিন্তু আপনি পরিশোধ করে আসেন। তায়েফ নগরীতে বেশ কিছু ঐতিহাসিক মসজিদ রয়েছে। এই মসজিদগুলোর মধ্যে অন্যতম একটি মসজিদ হল আবদুল্লাহ ইবনে আল আব্বাস মসজিদ। আবদুল্লাহ ইবনে আব্বাস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই এবং তার সহচর ছিলেন। তিনি ছিলেন উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি এবং একজন বিখ্যাত পণ্ডিত। জ্ঞান বিজ্ঞান ও ফিকহ শাস্ত্রে তিনি অগাধ পাণ্ডিত্যের সাক্ষ্য রেখে গেছেন। তার নিকট থেকে খলিফা ওমর ও উসমান রাদিয়াল্লাহু আনহু পরামর্শ নিতেন। তার সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, তিনি বয়সে নবীন আর জ্ঞানে প্রবীণ। তার লিখিত তাফসির গ্রন্থ তাফসিরে ইবনে আব্বাস জগৎ বিখ্যাত। আবদুল্লাহ ইবনে আব্বাস মসজিদের অবকাঠামো বেশ সুন্দর এবং মসজিদটি বেশ বড়। প্রাথমিকভাবে মসজিদটি 630 সালে নির্মিত হয়েছিল। এই মসজিদটির নাম আল কান্তারা মসজিদ। মসজিদটি আল মাদন মসজিদ নামেও পরিচিত। পাহাড়ের উপরে ধ্বংসপ্রাপ্ত যে বাড়িটি দেখা যাচ্ছে, সেই কথিত বুড়ির বাড়ি, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে কাঁটা দিয়ে রাখতেন। আর পাশে মসজিদের রাসূল, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করেছিলেন। দূরের যে বড় পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই পাহাড় যেখান থেকে বড় বড় পাথর ফেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে চেয়েছিল কাফেররা। কিন্তু আরশে আজিমের অশেষ কুদরতে তা প্রতিহত